আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি পাঙ্গাস মাছ খুব কম মশলা দিয়ে একটু টমেটো দিয়ে কিভাবে রান্না করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাছগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 6 পিস মাছ আছে। তারপর মাছগুলোকে আমরা সামান্য লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এপিট ওপিট ভালো করে সব জায়গায় সুন্দর করে লবণ হলুদটা যেন মাছের সব জায়গায় ভালোভাবে মিশে যায় সেভাবে মাখাবো। হাত দিয়ে একটু ধৈর্য সহকারে মাখালাম। তারপরে আমরা একটা চুলাতে প্যান বসালাম। প্যানে তেলটা একটু বেশি করে দিয়ে নিব, কারণ এই প্যানে আমরা রান্না করব। তাতে সময়ও বাঁচবে এবং স্বাদটাও ভালো হবে। যখন তেলটা ভালো মতো গরম হবে, বেশ খানিকটা গরম হবে, তারপর আমরা এর মধ্যে একে একে মাছ দিয়ে দিব। দেখুন মাছগুলি দেওয়ার সাথে সাথে কেমন ধোঁয়া ছাড়ছে, মানে তেলটা যথেষ্ট গরম আছে। আমি একটু চুলার ফ্লেমটা কমালাম। এরপর বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই কাজটা খুব সাবধানেই করতে হবে, তাছাড়া অনেক সময় তেল ছিটে গায়ে আসে। এরপর একটু নেড়েচেড়ে একটু গুছিয়ে দিলাম। এখন মাছটার এক পিঠ হয়ে গেলে মোটামুটি হলেই হবে, হালকা গোল্ডেন কালার হলেই যথেষ্ট, কারণ মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। খুব আলতো হাতে এই মাছগুলো উল্টে দিতে হবে, তাছাড়া কিন্তু আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এমনিতেই তো পাঙ্গাস মাছ একটু নরম প্রকৃতির। যেহেতু এটা আরেকবার কুক হবে, তাই খুব বেশি ভাজার প্রয়োজনও পড়ে না, এটাই যথেষ্ট। এখন আমরা একে একে মাছগুলি, দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার হয়ে গেছে, একে একে মাছগুলি একটি পাত্রের মধ্যে উঠিয়ে নিব। মাছগুলি উঠানোর পর আমরা ওই একই প্যানের মধ্যে কিছু পেঁয়াজ কুচি, এখানে আমার রেডি করে রাখা আছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ পেশা, এটাকে মাছের দো পেঁয়াজও বলতে পারি, আমরা 2 রকম পেঁয়াজ এখানে ব্যবহার করব। তার কারণটাও আমি বলে দিচ্ছি। আর কিছু টমেটোগুলো আমার ফ্রোজেন করা ছিল। তো প্রথমে আমরা প্যানের মধ্যে, সেই গরম তেলে প্যানের মধ্যে প্রায় 2 টেবিল চামচ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, এবং পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এর ফলে কিন্তু এই পেঁয়াজটা যে বেরেস্তার মতো করে ভেজে নিলাম, এতে কিন্তু তরকারির আমাদের কালারটা খুব সুন্দর আসবে। পেঁয়াজগুলো যখন গোল্ডেন ভাজা হয়ে গেল, তারপরে আমরা একটু হাফ কাপ মতো একটু পানি দিলাম, কারণ আমরা এরপরে শুকনা মশলা কিছু দিব। খুবই সামান্য মশলা, মানে সামান্য বলতে কয়েকটা মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। দিলাম 1 চামচ লবণ, একটু উঁচু করে 1 চামচ লবণ দেওয়া হয়েছে এখানে, মানে পরিমাণ মতো, আপনার পরিমাণ মতো দিবেন। লবণটা একটু পরিমাণ মতো বা স্বাদ মতোই দিতে হয়। 1 চামচ হলুদ আর 1 চামচ মরিচ, এখানে আমি 1.5 চামচ মরিচ দিছি, তবে এগুলো একটু কমায় আপনার
স্বাদ মতো একটু কমানো বাড়ানো যাবে। চাইলে অনেকে যারা একটু ঝালটা কম খান তারা একটু কম দিবেন, আর যারা একটু বেশি পছন্দ করেন তারা একটু বেশি দিতে পারেন। দেখুন স্বাদের কোনো হেরফের হবে না, নিজের রুচি মতোই হবে। এখানে যে বললাম ফ্রোজেন টমেটো, তো ফ্রোজেন টমেটোগুলি এই যে দেখেন শক্ত শক্ত হয়ে আছে, একটার সাথে একটা একটু জোড়া লাগা, অসুবিধা নেই, হাত দিয়ে একটু প্রেস করলে হাত সুন্দর ঝরঝরে হয়ে যায়, আর এটা ইজি কুকও হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এটা প্রায় 1 কাপের মতো দিলাম, খুব বেশি দিব না কারণ মাছ এত না, আর এতটুকুই যথেষ্ট। এরপর একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সব মশলার সাথে। যেহেতু ফ্রোজেন ছিল একটু একটু সামান্য সময় লাগবে, একটু নরম হয়ে আসতে হবে। একটু আমরা চামচ দিয়ে দেখে নিচ্ছি, নরম হয়ে মিশে যাচ্ছে, কালারটা অনেক চেঞ্জ হয়ে এসছে, খুব সুন্দর একটা কালার আসছে। টমেটো দেওয়ার জন্য অনেকটা কালার চেঞ্জ হয়ে আসছে এবং খুব ভালোও লাগছে। মোটামুটি হয়ে এসছে, তেলটা ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেলটা বের হচ্ছে। আমরা এই পর্যায়ে মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেলে, তেলগুলি যখন একটু দেখা যাবে, পাশে ক্যামেরাতে কতটুকু আসছে ঠিক বুঝছি না, ঠিক এই পর্যায়ে আমরা মাছগুলি দিয়ে দিব প্যানের মধ্যে, মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে গুছিয়ে দিব। ঠিকঠাক করে দিলে তারপর মাছ যেহেতু একটু নরম জিনিস, একটু সাবধানে আলতো হাতেই করতে হবে। এরপর আমরা এখানে একটু 1 কাপ মতো পানি দিলাম, যাতে মাছের মধ্যে সব মশলা টশলা সুন্দর মতো থাকে। তারপরে একটু ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা উঠিয়ে একটু দেখাচ্ছি, দেখেন পানি কি পরিমাণ আছে। একটু নেড়ে দিলাম কড়াইয়ের হ্যান্ডেলটা, আমাদের প্যানের হ্যান্ডেলটা ধরে একটু নাড়া দিলাম, কারণ এই নরম মাছ, পাঙ্গাস মাছ বারবার উল্টানো পাল্টানো ঠিক না। এ পর্যায়ে আমি একটু জিরার গুঁড়ি দিলাম, এরপর শেষবারের মতো একবার আমরা মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এতে করে জিরার গুঁড়িগুলি এই গ্রেভির সাথে বা ঝোলের সাথে, মাছের সাথে সম্পূর্ণরূপে মিশে যাবে। তারপরে একটু 5 মিনিটের জন্য ঢাকনাটা দিলাম। এবার আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, দেখেন ঝোলগুলি একেবারে অনেকটাই টেনে গেছে, কিন্তু একটু আছে, একটু না থাকলে তো খাওয়া যাবে না, একটু আছে, আবার অনেকটাই টেনে গেছে। আর আশেপাশে দিয়ে দেখেন আবারও সে কষানো ভুনা মশলার সেই স্ট্রাকচারটা আবার দেখা যাচ্ছে, এই যে তেল তেল। এ পর্যায়ে আমাদের রান্নাটা শেষ, এখন আমরা চুলাটা বন্ধ করে দিতে পারি। আর হ্যাঁ, এখন